এতদিন আওয়ামী লীগ ছিল, এখন বিএনপি আসছে, ওরা হিসাব করে ভোট হবে, ভোটে জিতবে কে, তাহলে তো বিএনপি জিতলে তাহলে খোকন ভাই হবেন এখানকার মেইন লোক, উনি যা বলবেন ওনার লোকের সাথে খাতির করে চলতে হবে। এইটা আমাদের কালচারের মধ্যে আছে। কিরকম হয়েছে, পুলিশ এরকম করে গড়ে উঠছে, আমলাতন্ত্র এরকম করে গড়ে উঠছে, শিক্ষকরা পর্যন্ত এই ধরনের তোয়াজবাজি তোষামদি করা ছাড়া সামনের দিকে এগোতে পারছেন না। আপনি দেশ বদলাতে চান মানে কি, কালচার বদলাতে চান মানে কি, মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, কথাবার্তা সেগুলো বদলাবেন। তো মানুষ যদি ভাবেই এরকম করে, তো তাহলে নিজের বদলাবেন কিরকম করে? পলিটিক্যাল পার্টিগুলোর কাছে আপনার কি বলতে হবে? আপনি দলের নেতা, আপনি থানার ওসিকে ফোন করে মামলা তদবির করবেন কেন? আপনি বরঞ্চ জেনুইন অ্যাপ্লিকেশন দিয়ে লোক পাঠিয়ে দেন, তদন্ত করবার জন্য বলে থাকে যে তার দরখাস্ত দেখো, কিন্তু আপনি বলেন ভাই এটা একটু দেখবেন। এবং আমরা এগুলো এখনো করছি। রাজনৈতিক নেতারা যারা যারা আছেন, সেটা পুলিশের কাছে হোক, সেটা কোনো আমলার কাছে হোক, যার কাছে হোক, এই তদবির তো চলছেই। একবার কি বর্তমান সরকার বলেছেন তদবির মানেই হচ্ছে একটা ন্যায্য জিনিসকে সরিয়ে সেখানে একটা অন্যায্য জিনিসকে প্রতিষ্ঠা করবার জন্যে কাজ করা? তাই তো হবে। আপনি যদি একটা ধরেন চাকরির ব্যাপার হয়, 10 জন লোক ইন্টারভিউ দিয়েছে, তার মধ্যে কোয়ালিফাইড লোকটাই পাবে, আপনি তদবির করছেন মানে কি ওই কোয়ালিফাইড লোকটার জন্য করছেন? করছেন না, অযোগ্য লোকের জন্য করছেন। এই জন্য তদবিরের ব্যাপারে একদম ওপেনলি সব জায়গাতে ক্যাম্পেইন করা উচিত, না তদবির নয়। আর রাজনৈতিক নেতা যদি তদবির করে, পুলিশ কী করবেন বলেন তো? পুলিশের মধ্যে তো ভয় আছে, মেয়েরে লাশ ঝুলিয়ে রেখেছে, ও দৃশ্য ওর কাছে আছে না, ও তো বোঝে আমি একাই যে পাবলিককে পেটাতে পারি তারা, পাবলিকও আমাকে পেটাতে পারে। সেই ভয় দূর করবেন যদি পুলিশের সাথে তার সম্পর্কটা আবার স্থাপন করতে পারেন। সম্পর্ক স্থাপন করলে উভয় পক্ষের মধ্যেই ভয়টা কাটলে সেই সম্পর্ক ভালো সম্পর্ক হবে, তা নাহলে তো এটা সম্ভব নয়।